আসসালামু আলাইকুম। সুপ্রিয় মেডিকেল ভর্তিচ্ছ শিক্ষার্থী, আমরা চলে আসলাম আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেই টপিক থেকে প্রত্যেক বছর যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো মেডিকেল ডেন্টাল গুচ্ছসহ যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকবেই, সেই এমন একটা টপিক নিয়ে আমরা আজকে চলে আসছি। আমাদের স্ক্রিনে দেখতেই পারতেছো আমাদের আজকে টপিকের নাম কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, পুরো ইংরেজি সাবজেক্টে আমরা সেই টপিক নিয়ে আজকে অনেক কিছু শিখব। কীভাবে গ্রামার সলভ করতে হয় আমরা সেটা শিখব, কিভাবে কম সময়ে টেকনিকে প্রশ্ন সলভ করতে হয় আমরা এই টেকনিকগুলো আজকের ক্লাসে আমরা শিখব। ওকে, তো আমাদের সাথে যারা আছো, আমরা আজকে থেকে চেষ্টা করব যে আমরা একে অপরের ভাই বোন, আমরা পরস্পরকে সহযোগিতা করব। আমরা ক্লাসের মাধ্যমে একজন আরেকজনকে জানাই দিব, আমরা ক্লাসের মাধ্যমে একজন আরেকজনকে জানাই দিব যে আমাদের ক্লাস হচ্ছে, আমাদের কি হচ্ছে, ক্লাস হচ্ছে। ওকে, তো আমরা চাই তোমরা তোমাদের সকল ফ্রেন্ডকে জানাই দাও, আমরা চাই তোমরা তোমাদের সকল ফ্রেন্ডকে জানাই দাও, আমরা চাই তোমরা তোমাদের সকল ফ্রেন্ডকে জানাই দাও। কীভাবে জানাবা? যতজন ক্লাস করবা ঠিক ততজন আজকের ক্লাসটা শেয়ার দেবা নিজের টাইমলাইনে। যতজন ক্লাস করবা ঠিক ততজন ক্লাসটা শেয়ার দেবা টাইমলাইনে ইনশাল্লাহ। কারা কারা টাইমলাইনে শেয়ার দিচ্ছ আমাকে একটু জানাবা। এই সুযোগে কারা কারা জয়েন করেছো, কোথা থেকে জয়েন করেছো একটু কমেন্টে জানাবা, কোথা থেকে জয়েন করেছো কমেন্টে জানাবা। ওকে, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হচ্ছ এর আগে বলো আমার ভয়েস ঠিক আছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা। ক্লাসটা শেয়ার দেবা টাইমলাইনে ইনশাআল্লাহ। ওকে, আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে। ওকে, সবাই ক্লাসে জয়েন দাও, আমরা আসতেছি 1 মিনিটের মধ্যে। ক্লাসে সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও তো, ভয়েস ঠিক আছে কিনা, কে কোথা থেকে জয়েন করেছো একটু কমেন্টে জানাও, কে কোথা থেকে জয়েন করেছো কমেন্টে জানাবা। কে কোথা থেকে জয়েন করেছো কমেন্টে জানাবা। ওকে, ময়মনসিং থেকে লিজা জয়েন করেছে। আর কে কোথা থেকে জয়েন করেছো, আমরা ক্লাসে চলে যাবো এখনই। আমরা চাই আজকে ক্লাসটা তোমরা সবাই তোমাদের টাইমলাইনে শেয়ার দিবা, শুধু টাইমলাইনে শেয়ার চাচ্ছে। ওকে, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট ক্লাস করব। কে কোথা থেকে জয়েন করেছো একটু জানাবা, কোথা থেকে জয়েন করেছো জানাবা। ওকে, আসো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ইংরেজি গ্রামারের মোস্ট কমন একটা টপিক, যেই টপিক থেকে প্রত্যেক বছর পরীক্ষা প্রশ্ন থাকে। যে কোনো পরীক্ষা হোক, এটা চাকরি পরীক্ষা হতে পারে, হ্যাঁ বিসিএস পরীক্ষা হতে পারে, হ্যাঁ মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, গুচ্ছ, ঢাবি রাবি জাবি, মানে সকল পাবলিক পরীক্ষায় এবং প্রাইভেট পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন থাকবেই। তার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের টপিকটা, যার নাম হলো রাইট ফর্ম অফ ভার্ব, মানে হলো ভার্বের সঠিক ব্যবহার। এখন ভার্বের সঠিক ব্যবহার বলতে আমরা কার ব্যবহার বুঝি? ভার্বের সঠিক ব্যবহার বলতে আমরা নর্মালি কিসের ব্যবহার বুঝি? ভার্বের ব্যবহার বলতে আমরা নর্মালি জাস্ট এই যে ভার্বের V0 মানে ভার্বের বেস ফর্ম, ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম,
ভার্বের V2, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে ভার্বের V3, কখন V3 হয়, কখন V0 হয়, কখন V1 হয়, মানে এই টপিকটা আমরা কেন পড়বো, এই রাইট ফর্ম ভার্বটা আমরা কেন পড়বো, এইগুলার কারেকশনের জন্য আমরা রাইট ফর্ম ভার্ব পড়বো। কি কি, V0 কখন হয়, V1 কখন হয়, V2 কখন হয়, V3 কখন হয়, কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কোন কোন শব্দ থাকলে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কখন ইনফিনিটিভ হয়, কখন ইনফিনিটিভ হয়, মানে 2 প্লাস V0 হয়, কখন ইনফিনিটিভ হবে, অর্থাৎ একটা সেন্টেন্সে একটা বাক্য দেওয়া থাকবে, সেখানে ভার্বের ফর্মটা কখন ইনফিনিটিভ হবে সেটা কিভাবে নির্ণয় করব, সেই প্রসেসগুলো আমরা এই রাইট ফর্ম ভার্বের মধ্যে পাবো। রাইট ফর্ম ভার্ব মানে হলো ভার্বের সঠিক ব্যবহার, অর্থাৎ ভার্বের কি কি ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা পাবো রাইট ফর্ম ভার্বে, ঠিক আছে। তো এই ব্যবহারগুলো যদি আমরা পারি, পরীক্ষায় 1 থেকে 2 মার্ক, পরীক্ষায় আমরা 1 থেকে 2 মার্ক কি করব, পেয়ে যাবো ইনশাল্লাহ। পরীক্ষায় 1 থেকে 2 মার্ক আমরা পাবো ইনশাল্লাহ। তাহলে তুমি যদি এই টপিকটা মাস্টার বই থেকে, কোন বই থেকে, মাস্টার বই থেকে, মাস্টার ইংরেজি মাস্টার বই থেকে কমপ্লিট করো, তাহলে তুমি 1 থেকে 2 মার্ক কনফার্ম পাবা। মেডিকেল হোক, যে কোনো চাকরি পরীক্ষা হোক, 1 থেকে 2 মার্ক, আমি আবার বলছি 1 থেকে 2 মার্ক তুমি কনফার্ম পাবা তুমি হলো পরীক্ষায়। তাহলে ভাইয়া টপিকটা খুব ইম্পর্টেন্ট না, খুবই ইম্পর্টেন্ট, টপিকটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু ক্লাসটা করতে হবে এবং ক্লাসটা শেয়ার করে রেখে দিতে হবে, ক্লাসটা করতে হবে এবং ক্লাসটা রেখে দিতে হবে। হ্যাঁ, আমাদের সাথে রায়হান জয়েন করেছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা আমাদের প্রথম যে স্লাইডটা আছে, প্রথম স্লাইডের প্রথম কোশ্চেনটাই কি, 36তম বিসিএস এর কোশ্চেন, কততম, 36 বিসিএস এর কোশ্চেন। আমি আবার বলি, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিসিএস এর কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিসিএস এর কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। সো তোমাকে বিসিএস এর কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে। কিভাবে সলভ করবা, গ্রামার কিভাবে সলভ করবা, জাস্ট আজকের ক্লাসটা করলেই বুঝতে পারবা। আমাদের সাথে খাদিজা জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু যা টাইম লাইনে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। ওকে, আসো আমরা প্রথম কোশ্চেনটা পড়ি, দেখি কি বলছে। টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। টিচার বলেছিল দ্য আর্থ রাউন্ড দ্য সান। প্রশ্নটা আসছে 36তম বিসিএস, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখন আমি যদি বলতে পারি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তাহলে বিজ্ঞানের স্টুডেন্টরা হাসি দিবে, আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের এইগুলো ভুল হয়। ওকে, আসো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এই কোশ্চেনে অপশন কি আছে তুমি আগে সেটা ফাইন্ড আউট করবা। অপশন এতে আছে মুভস, বিতে আছে মুভড, সিতে আছে হ্যাজ মুভড, ডিতে আছে উইল বি মুভিং। এখান থেকে তোমার একটা কোশ্চেনের একটা অ্যান্সার নিতে হবে। কোন অ্যান্সারটা নিবা, অপশন তুমি কোনটা বাছাই করবা, সেটা কোথায় ডিপেন্ড, সেটা কোথায় আছে, সেটা আমার প্রশ্নে আছে। সেটা কোথায় আছে, আমার প্রশ্নে আছে। অর্থাৎ আমার অ্যান্সারটা কি হবে সেটা প্রশ্নে আমার আছে। প্রশ্ন যদি তুমি বুঝো তাহলে অ্যান্সার পারবা। কি বললাম, তুমি যদি প্রশ্ন বুঝো তাহলে অ্যান্সার পেরে যাবা। তাহলে আমরা প্রশ্নটা দেখি কি বলছে। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এই যে সেন্টেন্সটা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আমরা সেন্টেন্সের বাংলা যদি মিনিং করি, আমরা দেখতে পাই যার বাংলা হচ্ছে কি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, যেটা হলো আমরা বলতে পারি চিরন্তন সত্য। কি বলতে পারি, ইউনিভার্সাল ট্রুথ। আমরা কি বলতে পারি, চিরন্তন সত্য। কি বলতে পারি, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আমরা জানি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝায়। কি বোঝায়, চিরন্তন সত্য। তোমরা কমেন্ট করবা সবাই, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কর্ম বোঝায়, সেটা কোন টেন্স হয় বলো তো, প্রেজেন্ট টেন্স হয়। কোন টেন্স, প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার তোমার কাজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানা। কি জানা, স্ট্রাকচার জানা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপরে সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বের সাথে কখনো এস অথবা ইয়ের যুক্ত হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে আমরা প্রথমে আসি কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। প্রথমে আমরা পেয়েছি যে আমার যে সেন্টেন্সটা আছে এটা হলো চিরন্তন সত্য। প্রথম
কনফিউশন ক্লিয়ার, চিরন্তন সত্য। তারপরে স্টেপ আসো, চিরন্তন সত্যকে আমরা কি বলি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। কোন টেন্স বলি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। কোন টেন্স বলি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার 2 নম্বরের স্টেপ শেষ। 3 নম্বরের স্টেপ আসো। হ্যাঁ মামুন, ওয়ালাইকুম আসসালাম। মামুন, ছোট ভাইদেরকে একটু মেনশন করে দাও। আমরা আজকে ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা রাইট ফর্ম অফ ভার্ব সেটা করেছি, যেখান থেকে 1 থেকে 2 মার্ক পরীক্ষা কমন থাকবেই ইনশাল্লাহ, 1 থেকে 2 মার্ক থাকবেই। ওকে, তো আমরা 2 নম্বরের স্টেপ শেষ। প্রথম হলো আমরা ধরেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে ধরলাম? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম থাকলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আমার সেন্টেন্স যেটা রয়েছে সেটা হলো বৈজ্ঞানিক চিরন্তন সত্য, যেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নম্বরের স্টেপ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি সেটা জানতে হবে। স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। 2টা স্টেপ জানলাম। এবার আমার প্রশ্ন সলভ। অপশন এতে আছে মুভ, যেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যার সাথে এস যুক্ত। মুভড হলো V3, ঠিক আছে। হ্যাজ মুভড হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উইল বি মুভিং, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি সেন্টেন্স পড়ে বুঝলাম, সেন্টেন্সটা হলো সেন্টেন্সটা হলো চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপশনে কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে? অপশনে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। অপশন বিতে নাই, বিতে পাস্ট টেন্স ক্রস, সিতে নাই, সিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ডিতে নাই, ডিতে হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল বি মুভিং, তাই না? তাহলে আমার দরকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কোথায়? অপশন এতে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। তার মানে আমি এটা কোশ্চেনের অ্যান্সার করব, যে অ্যান্সারটা কোথায়, যে অ্যান্সারটা কোথায় আছে, যে অ্যান্সারটাই আছে আমার লুকায়িত কোথায়? কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকায়িত। আমি অপশনে পড়ে যাব, আগে কোশ্চেনের থেকে দেখব, কোশ্চেনেই আমার অ্যান্সার জড়িত, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার শেষ। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হলো অপশন এ। আচ্ছা, এটা আশা করি বুঝছো। পরের কোশ্চেনে যাই আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে? রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং। আমরা গত ক্লাসে বলেছিলাম, ভাইয়া চলে আসছি পড়না, গুড। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রেখে দাও। একটা ধামাকা ক্লাস হচ্ছে, ধামাকা ক্লাস। এবং এই ক্লাস থেকে তুমি বাংলাদেশের সবচেয়ে কমন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন রাইট ফ্রম ভার্বের, সেগুলো দিয়ে আমরা স্লাইড বানাইছি ইনশাল্লাহ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারবা। প্রথম কোশ্চেনটা আমরা 36 BCS এর কোশ্চেন সলভ করেছি। তারপরের কোশ্চেনটা হলো ঢাবির কোশ্চেন, দেখছো কত ইম্পর্টেন্ট। আমরা বারবার বলি ঢাবি মানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখতে সুন্দর, মানে দেখতে রমণী, দেখতে সুন্দরী, কিন্তু ভিতরে গোলমাল আছে, ভিতরে ঝামেলা আছে, মানে খুবই কনসেপচুয়াল কোশ্চেন, খুবই কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং, প্রশ্নটা আসছে কোথায়? ঢাবিতে আসছে। তার মানে তোমার চিন্তা করতে হবে যে কোনো ঝামেলা আছে প্রশ্নে। আমি আবার বলছি, ঢাবিতে আসছে মানে কোনো ভিতরে ঝামেলা আছে, মানে কনসেপ্ট ক্লিয়ার বেশি থাকা দরকার, বেশি কনসেপচুয়াল কোশ্চেন। ঢাবিতে যেগুলো আসে সেগুলো কনসেপচুয়াল কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে একটু কমেন্ট করো। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে একটু কমেন্ট করো। আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো, আমরা 40 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। আমাদের যেহেতু নতুন পেজ, নতুনভাবে ক্লাস নেওয়া, তোমাদের এনগেজমেন্ট কম, আমরা চাই এনগেজমেন্ট বাড়ুক। এনগেজমেন্ট বাড়লে আমাদের ভিউ বাড়বে, তোমাদের ফ্রেন্ডদের কাছে চলে যাবে। এই জন্য আমরা চাই তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও অথবা টাইম লাইনে শেয়ার করে দাও। মেনশন দিতে যদি কষ্ট হয়, টাইম লাইনে শেয়ার করে দিলে সবাই ইচ্ছা মতো দেখে নেবে। ওকে, কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ স্টোরিজ অফ অ্যান সারপ্রাইজ এন্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। অপশন এতে আছে হ্যাড, বি হ্যাড, সি হ্যাজ, ডি হলো হ্যাভ হ্যাড। এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমি আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। যে কোনো ভর্তি পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো ভর্তি পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা, প্রাইভেট পাবলিক, তুমি বিদেশে যদি দাও, আইএলসও দাও, রাইট ফর্ম ভার্ব তোমার কাজে লাগবে। ওকে, সেন্টেন্স মেকিংয়ে। তাহলে পড়া লেখছে ডি, মামুন লেখছে ডি, সরি আমার মনিটর আছে, সবাই ডি দিচ্ছে। আচ্ছা, আমরা 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 ক্লাসে যাই। রবীন্দ্রনাথ স্টোরিজ, ওকে, এই কোশ্চেনে একটা ক্লু দেওয়া আছে, কোশ্চেনে একটা ক্লু দেওয়া আছে। কোশ্চেনে সবসময় কি দেওয়া থাকে? একটা ক্লু দেওয়া থাকে, কোশ্চেনে একটা ক্লু দেওয়া থাকে, ওই ক্লুটা তোমার খুঁজে বের করতে হবে। ওকে, আমি একটা সূত্র বলি, সূত্রটা হলো যে
কোনো শব্দে কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ থাকবে না। কি থাকবে না? সময় উল্লেখ থাকবে না। সময় কি থাকবে না? একটু মনোযোগ দাও, গভীর মনোযোগ। সময় উল্লেখ থাকবে না। সময় উল্লেখ থাকবে না। কি বলছি বলো তো? সময় উল্লেখ থাকবে না। একটা কমেন্টে লিখো, সময় উল্লেখ থাকবে না, কিন্তু প্রশ্নের চিহ্ন থাকবে। প্রশ্নের চিহ্ন থাকবে। চিহ্নগুলো কি? কিছু চিহ্ন থাকবে। আমি চিহ্নগুলো লিখি, যেমন অলওয়েজ, sometimes, always, sometimes, daily, always, sometimes, daily, regularly, always, sometimes, একটু আমার সাথে বলো, always, sometimes, daily, regularly, hardly, 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 seldom, একটু বলো বলো, always, sometimes, daily, regularly, hardly, seldom, every plus যে কোনো সময়, every plus যে কোনো সময়, এভরি প্লাস যে কোনো সময়, ঠিক আছে? আরও অনেক শব্দ আছে, আরও অনেক শব্দ আছে, হ্যাঁ, আমরা আর বললাম না। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, অলওয়েজ, অলওয়েজ, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, অফেন, অফেন, তোমরা একটা খাতায় নোট করে ফেলো এগুলো, অথবা মুখস্থ করে ফেলো। মুখস্থ থাকবে না, নোট করতে হবে। আমার সাথে বলো, এই যে শব্দ থাকলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। কোন টেন্স বলা হয়? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ তোমাকে কিন্তু ধরাইয়া বলে দেয় না এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্নে একটা ক্লু দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা ক্লু দেওয়া থাকবে। এই ক্লু থাকলে, এই ক্লু থাকলে ক্লু দেখে তোমার অ্যান্সার করতে হবে। তাহলে কিছু শব্দ আছে, যে শব্দগুলো থাকলে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। একটু আমার সাথে বলো শব্দগুলো কি? অলওয়েজ, সবাই একটু বলো, অলওয়েজ, সামটাইমস, অলওয়েজ, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, অফেন, হার্ডলি, সেলডম, হার্ডলি, সেলডম, এভরি প্লাস যে কোনো সময়, হ্যাঁ, ওকেশনালি, ডেইলি, রেগুলারলি, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? তাহলে আমরা স্লাইডে যাই, আমরা স্লাইডে যাই। এই কোশ্চেনটা, এই কোশ্চেনটায় দেখো, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, এখানে কি আছে ভাইয়া বলো তো? অফেন আছে। কি আছে? অফেন আছে। আবার কি আছে? অফেন আছে। আমরা একটু আগে জাস্ট পড়লাম, একটু আগে জাস্ট পড়লাম, এই যে অফেন, একটু আগে জাস্ট পড়লাম, এই যে অফেন, দেখছো? তাহলে অফেন থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অফেন থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোশ্চেনটা ধরো, আমি আবার বলছি যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখতে সুন্দরী কিন্তু ভিতরে ঝামেলা আছে, হ্যাঁ? সুন্দরী মানেই যে মানে একেবারে কি বলে তুমি পায়ে ফেলছো বিষয়টা এমন নাই, অনেক কষ্ট করতে হবে পাইতে হলো সুন্দরীদের, তাই না? তাহলে এই কোশ্চেনে তাহলে এখানে অফেন আছে। অফেন থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের সাথে এস বাই এস, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে তোমার কাজ, প্রথম কাজটা দেখো, টেকনিকটা দেখো, কিভাবে প্রশ্ন সলভ করবা। প্রশ্ন সলভ করার প্রথম টেকনিক হলো, আমি কোশ্চেন থেকে অ্যান্সার পাইছি। কোশ্চেন থেকে কি পাইছি? অ্যান্সার পাইছি, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অপশন এ দেখো, অপশন এ দেখো, অপশন এ আছে হ্যাড। হ্যাড হলো পাস্ট টেন্স। হ্যাড কোন টেন্স? হ্যাড পাস্ট টেন্স। তাহলে হ্যাড যেহেতু পাস্ট টেন্স, আমার তো দরকার প্রেজেন্ট টেন্স, আমি একটা কেটে ফেললাম। ওকে, বিতে আসো, হ্যাভ। হ্যাভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, বাট এখানে ইনডিফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট ধরলাম শুধু, প্রেজেন্ট। ওকে, প্রেজেন্টে ব্যবহৃত হয়। তারপরের অপশন সি, হ্যাজ। হ্যাজও প্রেজেন্টে ব্যবহৃত হয়। হ্যাজও কোথায় ব্যবহৃত হয়? প্রেজেন্টে ব্যবহৃত হয়। তারপরের কোশ্চেনটা আসো, হ্যাভ হ্যাড, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি পাইছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোশ্চেনে অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি কি থাকলে? অফেন থাকলে, যেমন কি কি? অলওয়েজ, অফেন, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, এভরি প্লাস যে কোনো সময়, এগুলো তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে অফেন আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই হ্যাভ প্লাস বি3, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার দরকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি ডিও কেটে দিলাম। তাহলে আমি এ কাটলাম, ডি কাটলাম, দুইটা অপশন শেষ। বাকি রইল দুইটা অপশন, অপশন বি এবং সি। আমরা বি নেব নাকি সি নেব? বিতে আছে হ্যাভ, সিতে আছে হ্যাজ। হ্যাভ হলো প্লুরাল, হ্যাজ হলো সিঙ্গুলার, মানে নর্মালি আমরা সিঙ্গুলারে হ্যাজ ব্যবহার করে থাকি, তাই না? তাহলে এবার আসো, রবীন্দ্রনাথ স্টোরিজ, আমার সাবজেক্ট আইডেন্টিফাই করি। সাবজেক্ট কি? রবীন্দ্রনাথ স্টোরিজ, মানে রবীন্দ্রনাথের স্টোরিজ, গল্পগুলা, তাই না? রবীন্দ্রনাথের স্টোরিজ, রবীন্দ্রনাথের গল্প। এখানে একটা হলো স্টোরি, আরেকটা হলো স্টোরিজ। কোশ্চেন বুঝো, কোশ্চেন, দাবির কোশ্চেন। এস আছে, ইএস আছে। ইএস যেহেতু আছে, তার মানে সিঙ্গুলার না প্লুরাল? নাউনের সাথে যদি ইএস থাকে সেটা হয় কি? প্লুরাল। তাহলে আমার সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল।
সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট আমার যা হবে ভার্ব আমার সেটা হবে। তাহলে সাবজেক্ট হলো প্লুরাল, তাহলে ভার্ব কি হবে বলো? তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব কি হবে? প্লুরাল হবে। যদি ভার্ব প্লুরাল হয়, এখানে বি এবং সি বাকি রয়েছে, এই দুটার মধ্যে আমার ভার্ব প্লুরাল কোনটা? অপশন বি হলো প্লুরাল। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি, হ্যাভ। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো। এই কোশ্চেনটা বুঝছো কিনা? হ্যাঁ, পার্ট জানা, আনসার হ্যাভ, গুড। এই কোশ্চেনটা কি সবাই বুঝছো? এই শেয়ার দিয়েছো কে কে একটু কমেন্টে জানাও। শেয়ার দিয়েছো কে কে নিজের টাইম লাইনে? আমরা একটা শেয়ার চাচ্ছি শুধু তোমাদের কাছ থেকে, বেশি না, একটা শেয়ার। কতটা শেয়ার? একটা শেয়ার চাচ্ছি। সবাই সবার টাইম লাইনে একটা শেয়ার দাও, একটা শেয়ার দিবা। ওকে, কোশ্চেন অ্যান্সার কি হ্যাভ। এটা এই কোশ্চেনটা বুঝছো কিনা? অ্যান্সার সলভ করার টেকনিক দেখছো? পরীক্ষার হলে তোমরা ঘাবড়ায় যাও, পড়া গুছায় পড়তে পারো না। আর তুমি পড়া গুছায় পড়বা কীভাবে? তুমি তো বই পড়ো না, তুমি একটা বই দেখলে ভয় পাও। হ্যাঁ, অমুক ভাই এই কথা বলছে, অমুক ভাই ওই কথা বলছে, কোনো ভাইটাই না। তুমি বই পড়ো, বইকে সামনে নিয়ে বইয়ের সেবা যত্ন করো, মানে বই পড়াশোনা করো। সকালবেলা ঘুম থেকে উঠবা আর্লি। যারা সেকেন্ড টাইমার আছো, আবার বলতেছি, সেকেন্ড টাইমার যারা আছো, যারা খুব হতাশায় কি পড়বা বুঝতেছো না, তাদেরকে আবার বলি, যারা সেকেন্ড টাইমের আসো, এই যে পড়না ডেন্টালে চান্স পেয়ে আবার পরীক্ষা দেবে মেডিকেলে, এমন অনেকে আছে। পড়না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আমি যতটুকু জানি, আরও হয়তো অনেক জায়গায় চান্স পাইছে। যারা সেকেন্ড টাইমের আসো, যারা পড়া গুছাতে পারতেছো না, কীভাবে কি পড়বা মাথায় আসে না, সেকেন্ড টাইমের হতাশ হয়ে মনে করো তুমি ব্যাক সাইডে চলে গেছো, তোমাকে ফ্রন্টে আসতে হবে। হ্যাঁ, ফ্রন্টে প্রতিযোগিতা করতে হবে। যুদ্ধে, মেডিকেল অ্যাডমিশন একটা যুদ্ধের খেলা, যে কোনো অ্যাডমিশন একটা যুদ্ধের খেলা, চাকরি পরীক্ষা যুদ্ধের খেলা। সেই যুদ্ধে তুমি একা নও। তোমাদের সিট ধরো 4000 বা 5000 সিট আছে, ধরো সিট যদি কমায় 4500 সিট হয়ে যাবে। তো এখানে পরীক্ষা দেয় 1 লক্ষ প্লাস স্টুডেন্ট, বা 1,20,000। তুমি সেখান থেকে 4,500-5,000 মধ্যে কীভাবে ঢুকবা? এত কি সহজ? এত সহজ নয়। সেজন্য যুদ্ধ করতে হলে তোমার প্রয়োজনে সরঞ্জাম, প্রয়োজনে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে ভাইয়া? প্র্যাকটিস। পড়া বোঝা গেছে? প্র্যাকটিস করতে হবে। আসো আমরা তারপরের কোশ্চেনে যাই, আশা করি এটা বুঝছো। তারপরের কোশ্চেন, উই অফেন ড্যাশ এ ভিকটিম অফ সারকামস্টেন্সেস। ঢাবির কোশ্চেন। আবার বলছি, আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা নিয়েছি, হ্যাঁ, সারা বাংলাদেশের। অর্থাৎ যেই কোশ্চেনগুলো তুমি করলে, একটা কোশ্চেন করলে সাথে 10টা কোশ্চেন সলভ করতে পারবা। ওকে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ডি ইউনিট। এই ইউনিটটা এখন নাই, কম্বাইন ইউনিট, এটা হলো ডি ইউনিট। 1-2 সালে আসছে। ওকে, 1-2 সালে আমি ক্লাস 1-এ পড়ি। ওকে, সলভ করো। উই অফেন ড্যাশ এ ভিকটিম অফ সারকামস্টেন্সেস কি হতে পারে? কুইক অ্যান্সার করবা, কুইক। আমরা এই কোশ্চেনের জন্য 15 সেকেন্ড অ্যান্সার টাইম দেবো। 15 সেকেন্ড, 15 সেকেন্ড, একটু কুইক অ্যান্সার করো, কুইক। পড়না লিখছে ডি। পড়না সবাই একটু মেনশন করে দাও। লিজা লিখছে ডি। ওকে, আচ্ছা 14টা শেয়ার হয়েছে, গুড। আমরা পর্যাপ্ত, ইনশাল্লাহ ভালোই শেয়ার হয়েছে। আমরা যে 30টা শেয়ার হয়ে যাক। সবাই একটা করে শেয়ার দিয়ে দাও, সবাই শেয়ার দিয়ে দাও। আমি নিজেও শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, পড়না আনসার করছে, খাদিজ আনসার করছে। আসো আমরা সলভ করি। উই অফেন ড্যাশ এ ভিকটিম সারকামস্টেন্সেস, ডাবির কোশ্চেন, সুন্দরী কোশ্চেন। তাহলে একটা ক্লু আছে, প্রশ্নে একটা ক্লু আছে। কি আছে? প্রশ্নে একটা ক্লু আছে। ওই ক্লু অনুযায়ী আমরা আনসার নিব। প্রথম কাজ হলো ওই ক্লুটা বের করা। ওই ক্লুটা কি বলতো? ওই ক্লুটা হলো
ওই ক্লুটা হলো কি পাইছি আমরা, অফেন পাইছি। অফেন থাকলে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অফেন থাকলে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিছু শব্দ লিখছি কি কি, অলওয়েজ, অফেন, ডেইলি, রেগুলারলি। অলওয়েজ, অফেন, ডেইলি, রেগুলারলি, হার্ডলি, সেলডম। অলওয়েজ, এটা সবাই বলো, অলওয়েজ, অফেন, অলওয়েজ, অফেন, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, হার্ডলি, সেলডম, এভরি প্লাস যে কোনো সময়, এভরি প্লাস যে কোনো সময়। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা এই কোশ্চেনে দেখেছি অফেন আছে, অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কোথায় ইনডিফিনিট টেন্স আছে আমরা দেখি, কোথায় ইনডিফিনিট টেন্স আছে দেখি। এই যে ফেল্ট, এই ফেল্ট হলো ফিলার বি3, ফিলার বি3, ফিলার বি3, ঠিক আছে। এই ফেল্ট হলো ফিলার বি3, ওকে। তারপরে পরে আসো, এটা হলো বি3, হ্যাঁ, ওকে। এই ফলেন হলো ফলের বি3, ফল, FALL, ফলের বি3 হলো এই ফলেন, ওকে। তারপরে আসো ডিড ফল, ডিড ফল হলো নর্মালি পাস্ট টেন্স, ওকে। তারপরে আসো ফল, ফল হলো প্রেজেন্ট টেন্স, ওকে। ডিড হলো পাস্ট টেন্স। তাহলে আমার কি দরকার, ওই অফেন, অফেন আছে মানে প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমরা V1 ধরলাম। তাহলে আমার কোথায় V1 আছে, অপশন এতে V1 নাই, বিতে নাই, সিতে নাই, ডিতে আছে V1, ডিতে আছে V1। কারেক্ট অ্যান্সার কি ডি, কারেক্ট অ্যান্সার কি ডি। বোঝা গেছে কিনা বলো তো, এটা ক্লিয়ার কিনা বলো। সবাই একটু কুইক অ্যান্সার করার চেষ্টা করবা, আমরা একটু কুইক আগাবো, ঠিক আছে। আমরা একটু কুইক চলে যাব, তারপরে কোশ্চেনে চলে যাই। আশা করি এটা ক্লিয়ার। এগুলো ডাবির কোশ্চেন, আবার বলছি মেডিকেলে যারা পরীক্ষা দিবা, মানে যারা বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দাও না কেন, এডমিশন জগতে, ইভেন চাকরি যারা জয়েন আছেন কিনা আমি জানি না, যারা চাকরিতেও পরীক্ষা দিবেন, এই BCS এর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ আপনাকে করতেই হবে যারা চাকরি পরীক্ষার্থী আছেন। আর যারা মেডিকেল, ডেন্টাল, হ্যাঁ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানেই পরীক্ষা দাও, ডাবি এবং BCS এর কোশ্চেন সলভ করতে হবে, এটা ম্যান্ডেটরি, এক কথা ম্যান্ডেটরি। এই কথাগুলো গাইডলাইন ক্লাসে আমি বলি, যদিও ফ্রি ক্লাস আজকে বলতেছি, এগুলো তোমার ম্যান্ডেটরি। তুমি যদি না করো তাহলে পিছায় যাবা, আরেকজন থেকে পিছায় যাবা। পরীক্ষা তুমি চান্স কেন পাও না জানো, পরীক্ষা চান্স না পাওয়ার মেইন কারণ হলো সবাই যেটা পারে তুমি যদি সেটা না পারো তাহলে তুমি আউট, প্রথমে আউট। মানে সবাই যেটা পারে তুমি সেটা পারছো না, হ্যাঁ, তাহলে তুমি আউট। ধরো আমি বললাম ঢাকা বাংলাদেশের কয়বার রাজধানী হয়েছে, 5বার, এবং তুমি জানো না, তুমি 3বার দিয়ে দিলা, হ্যাঁ। তো আমি বললাম যে স্টার্লিং দক্ষিণ এশিয়ার মধ্যে কোন দেশে আসছে, ধরো ভুটানে আসছে, তুমি জানো না, সবাই জানে, ঠিক আছে, ওকে। আসো তারপরে কোশ্চেনে চলে যাই, কোশ্চেন শেষ। আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। আর NSI কনস্টেবল আসছে, NSI জব, চাকরির পরীক্ষা আসছে। প্রশ্নটা কি, আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। কি কি আছে, স্পিক, স্পিক্স, স্পোকেন, স্পোকড। সলভ করো, দেখো পারো কিনা। যদি ওই কোশ্চেনটা বুঝে থাকো তাহলে এটা পারবে। আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। কি হতে পারে, স্পিক্স, ওকে ওকে ওকে, আমরা যাই। আসো, আলম অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে কোন চিহ্ন, অলওয়েজ কোন টেন্সের চিহ্ন, অলওয়েজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, মানে V1, ওকে। তাহলে আমরা দেখি V1, অপশন এতে আছে, অপশন বিতে আছে V1, অপশন সিতে আছে V3, আর স্পোক তো হয় না, ওকে। তাহলে ক্রস। তাহলে স্পিক কথা বলে, ট্রুথ কথা বলে, সত্য কথা বলে। তাহলে আমাদের দরকার হলো অলওয়েজ থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে অপশনে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে A এবং B, আর C হলো B3, আমার তো B3 দরকার নাই, তাহলে C কেটে দিলাম, C কাটা D কাটা। তাহলে বাকি হলো A এবং B। আমরা A নেব নাকি B নেব, আমরা A নেব নাকি B নেব, এটা হচ্ছে ফ্যাক্ট। আসো আমরা এতে দেখি আর বিতে দেখি কি আছে। এতে যদি আমরা দেখি, এতে ভার্বের সাথে S বা ES নাই,
আর বিতে হলো ভার্বের সাথে এস বা ইএস আছে। তাহলে আমরা সাবজেক্ট দেখি। সাবজেক্ট আলম কোন পার্সন? আলম কোন পার্সন? আলম হলো থার্ড পার্সন। সাবজেক্ট কোন পার্সন? আলম। আলম হলো কোন পার্সন? থার্ড পার্সন। তার মানে থার্ড পার্সন। আমরা জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস কি হয়? যুক্ত হয়। এস বা ইএস কি হয়? যুক্ত হয়। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে অপশন এতে এস বা ইএস নাই, এজন্য অপশন এ ক্রস। অপশন এ ক্রস। অপশন বিতে এস বা ইএস আছে, তার মানে কারেক্ট অ্যান্সার অপশন বি। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। আই থিঙ্ক সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ার কি না? আচ্ছা, আমরা আর 20 মিনিটের মতো ক্লাস করব। আর 20 মিনিটের মতো ক্লাস করব আজকে। আজকে আর কালকে ক্লাস করে আমরা এদের ছুটি দিয়ে দেবো। ওকে, এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা বলো? এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা বলো? তারপরের কোশ্চেনে যাই। হি ড্যাশ টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক। দেখো প্রশ্নটা কতবার আসছে। ডাবিতে আসছে 1997-98 সালে মানবিক বিভাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে গ ইউনিট 2009-10 সালে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, অনেক। সলভ করো তো এই কোশ্চেনটা পারো কিনা। খুবই ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি কোশ্চেন, তোমাকে মাথা খাটাইতে হবে। হ্যাঁ, আমি আবার বলছি, ডাবির কোশ্চেন মানেই সুন্দরী, সুন্দরী মানেই পড়াইতে ঝামেলা হবে, অনেক সময় লাগবে। এই কোশ্চেনটা সলভ করতে অনেক সময় লাগবে। ওকে, সলভ করো, সলভ করো। না পারলেও অ্যান্সার করবা, না পারলে বলো পারি না। ওকে, কুইক সলভ করো। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, অ্যান্সার করবা। ভয় ভুল হলে সঠিক হবে, ঠিক আছে? ভুল থেকে সঠিকটা চলে আসবে। আচ্ছা, আমরা কোশ্চেনে চলে যাই। দেখো আমার কোশ্চেনে কি বলছে, হি ড্যাশ টেনিস ওয়ান্স অর টুয়াইস এ উইক। যেহেতু ডাবিতে কোশ্চেনটা আসছে, তার মানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, ঝামেলা আছে। ঝামেলাটা কি? ফারজানা সি অ্যান্সার করছে। আচ্ছা, আমরা দেখি প্রশ্নে। দেখো ধরার মতো আমি কোনো ক্লু পাইলাম না। কি পেলাম না? কোনো ক্লু পাই নাই। এবার আমি অপশনে চলে যাব। প্রশ্নে যদি ক্লু না পাই আমি কই যাব? অপশনে চলে যাব। কোথায় চলে যাব? অপশনে। ওকে, আমরা অপশনে চলে যাই। অপশনে এতে দেখো আছে ইজ প্লেইং ইউজুয়ালি, এ দেখো ইউজুয়ালি আছে। বিতে যাই ইউজুয়ালি প্লেইজ। সিতে যাই প্লেইজ ইউজুয়ালি। হ্যাঁ, ডিতে যাই ইজ ইউজুয়ালি প্লেইং। সব জায়গায় ইউজুয়ালি আছে, সব জায়গায় কি আছে? ইউজুয়ালি আছে। আর আমরা প্রথমে একেবারে প্রথমেই পড়াইছি যে ইউজুয়ালি থাকলে, ইউজুয়ালি থাকলে কি হয়? ইউজুয়ালি থাকলে কি হয়? লিখি নাই না অলওয়েজ। ইউজুয়ালি, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউজুয়ালি থাকলে কি হয় বলো তো ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউজুয়ালি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কমেন্টে লিখো ইউজুয়ালি থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একটু লিখো, সবাই লিখো। ইউজুয়ালি থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি। এগুলো থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে ইউজুয়ালি আছে। ইউজুয়ালি থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে তুমি বাকি অপশনগুলো কেটে দাও। দেখো ইজ বার প্লাস আইএনজি, এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অপশন এতে বলো তো এটা কোন টেন্স? ইজ প্লাস বার প্লাস আইএনজি, ইজ প্লেইং, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি ইউজুয়ালি থাকলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ঠিক আছে? ঠিক নাই, তাহলে ভুল। বিতে দেখো ইউজুয়ালি প্লেস, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, অপশনে দেখো প্লেস ভার্বের V1 ফর্ম, এটা ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটা V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিতে দেখো প্লেজ ইউজুয়ালি, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে প্লেজ আছে, এটাও ঠিক আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিতে দেখো ইজ প্লেইং, ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা জানি ইউজুয়ালি থাকলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েছে, তাহলে এটাও ক্রস। তাহলে আমি দুইটা ক্রস দিয়ে দিলাম।
এ এবং ডি ক্রস দিয়ে দিছি, এ এবং ডি ক্রস দিছি। আমার বাকি রইল দুইটা, বি এবং সি। বি নেব নাকি সি নেব, বি নেব নাকি সি নেব? তোমাদেরকে আবারও বলি, মেডিকেল ভর্তি পরীক্ষা ট্রাম্প কার্ড জিকেই, মানে জিকে প্লাস ইংরেজি। আবার বলি, মেডিকেল ভর্তি পরীক্ষা ট্রাম্প কার্ড ইংরেজি এবং জিকে। যতই অবহেলা করো, দিন শেষে আফসোস করবা। যারা সেকেন্ড টাইমার আছে তারা ভালো করে বোঝে জিকে ইর গুরুত্ব কতটুকু। আচ্ছা আসো, তাহলে আমরা জানি ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেয়েছি বি এবং সিতে। দুইটাই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কি দুইটা নিতে পারবো? পারবো না। দুইটার মধ্যে একটা বেস্ট আনসার আছে। কয়টা আছে? একটা বেস্ট আনসার আছে। আসো আমরা সেটা দেখি। সেটা কি? অলওয়েজ, অলওয়েজ, ইউজুয়ালি, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, হার্ডলি। কি বলছি? অলওয়েজ, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, হার্ডলি, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, হার্ডলি, সেলডম, সেলডম। এই শব্দগুলোর পজিশন কি দেখো? এই শব্দগুলোর পজিশন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে এই শব্দগুলা, সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে এই শব্দগুলা। কি বললাম? সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে এই শব্দগুলা। তাহলে অপশন বি এবং সিতে দেখো, প্লেজ হলো ভার্ব আর হি হলো সাবজেক্ট, তাই না? এই যে হি হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝে ইউজুয়ালি বসছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে ইউজুয়ালি বসে এই শব্দগুলো বসে। তাহলে মিলছে? মিলছে, তাহলে বি হতে পারে। সিতে দেখি, দেখো হি হলো সাবজেক্ট, ইউজুয়ালি প্লেজ হলো ভার্ব। আমরা জানি সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে ইউজুয়ালি, কিন্তু এখানে ইউজুয়ালি দিছে পরে, তার মানে ভুল দিছে। এটা হলো ক্রম ঠিক নাই, ক্রম ঠিক নাই। যেহেতু ক্রম ঠিক নাই তাহলে অপশন সি ক্রস। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। মানে খুঁটায় খুঁটায় প্রশ্ন, ডাবির কোশ্চেন মানে কি? আবার বলতেছি, ডাবির কোশ্চেন মানে কি? খুঁটায় খুঁটায় কনসেপ্ট ক্লিয়ার করাবে তোমাকে। হ্যাঁ, বাছাই করে প্রশ্ন দেয় যেখান থেকে তোমার কনসেপ্ট 100% ক্লিয়ার না হলে তুমি অ্যান্সার করতে পারবে না, সেইগুলো হচ্ছে ডাবির কোশ্চেন। ওকে, যারা ক্লাস করতেছো, কমেন্ট করছো না, প্রশ্ন পারো না বা পারো, যাই করো কমেন্ট করলে সাহস বাড়ে, পরীক্ষা অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। কতবার আসছে দেখো তো প্রশ্নটা? প্রশ্নটা আসছে 38তম বিসিএস, আর আসছে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া নাকি না খুলনা, খুলনা বিশ্ববিদ্যালয়। কতবার আসছে এই কোশ্চেনটা? অ্যান্সার করো। হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্ন ইনটু আইস। আমরা আর একটা কোশ্চেন সলভ করে ক্লাস শেষ করে দেব। আমরা আর একটা কোশ্চেন সলভ করে ক্লাস শেষ করে দেব, কালকে ক্লাস নেব। সবাই একটু সলভ করো। সবাই একটু সলভ করো। কি হতে পারে? খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। কতবার আসছে দেখছো? তুমি জাস্ট ট্রিক্স ধরতে হবে, কোশ্চেনটা ধরতে হবে, কোশ্চেনটা কিভাবে সেট হয়েছে, কিভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। তোমার কাজ হলো অ্যান্সার করা। এখন তুমি অ্যান্সারটা কিভাবে করবা? ওকে, আসো আমরা সূত্র বলি। সূত্র কি দেখো? ফার্জানাক্সে বি। আচ্ছা আমরা সূত্র দেখি। এখানে হয়েন দ্বারা কানেক্টেড, কি দ্বারা কানেক্টেড? হয়েন দ্বারা কানেক্টেড। সূত্র লিখো, হয়েন দ্বারা কানেক্টেড দুইটি চিরন্তন সত্য, দুইটি চিরন্তন সত্য, দুইটি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য বা কর্ম। হ্যাঁ, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক কর্ম বা বৈজ্ঞানিক সত্য, অথবা অভ্যাসগত কর্ম, অথবা কি অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কর্ম যদি থাকে। হয়েন দ্বারা কানেক্টেড, হয়েন দ্বারা কানেক্টেড, হয়েন দ্বারা কানেক্টেড, এক কথায় হয়েন দ্বারা কানেক্টেড যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অপর পাশে তুমি কি বসাবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবা। আরো সহজ ভাষায় যদি বলি, হয়েন দ্বারা কানেক্টেড। মিমি আক্তার, গুড। মিমি নতুন জয়েন করেছে তাই না? মিমির কলেজ কোনটা? যারা নতুন জয়েন করেছো তোমরা প্লিজ কমেন্ট করবা কলেজ কোনটা, কোথা থেকে জয়েন করেছো। ওকে, হয়েন দ্বারা কানেক্টেড, হয়েন দ্বারা কানেক্টেড যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্ম বোঝায়, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর পাশেও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি বলছি বলো তো? হয়েন দ্বারা কানেক্টেড, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম যদি বোঝায়,
এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অপর পাশেও কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে দেখো টার্মস এস আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হোয়েন দ্বারা কানেক্টেড এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অপর পাশে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তার মানে এই ড্যাশে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাইতে হবে কি বসাইতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে তাহলে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা একটু দেখো সেটা খুঁজে বের করো এই অপশনের মধ্যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সেটা তোমার খুঁজে বের করতে হবে আমরা খুঁজে বের করি উইল ফ্রিজ উইল হলো ফিউচার টেন্স তার মানে এটা হলো ফিউচার বিতে দেখো ফ্রিজিস এস আছে তার মানে এটা হলো প্রেজেন্ট টেন্স শুড ফ্রিজ এটার কোন টেন্স ধরবা অনেকে বলে ফিউচার ইন পাস্ট ঠিক আছে তার মানে এখানে প্রেজেন্ট টেন্স নাই ক্রস ডিতে দেখো ফ্রোজ এটা হলো V2 মানে পাস্ট টেন্স তাহলে আমার দরকার কি নীলফামারী গভট উইমেন কলেজ তোমরা যারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই সবাই একটু কমেন্ট করবা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য মানে মেসেঞ্জারে নক দিবা ঠিক আছে বা পেজে নক দিবা আমরা তোমাদেরকে অথবা আমার যে কাউসার আইডি আছে ওই আইডিতে নক দিতে পারো আমরা তোমাদেরকে অ্যাড করে নেব ক্লাসের সকল আপডেট সেখানে পাবা আজকের ক্লাস মেডিকেল বিসিএস বিশ্ববিদ্যালয় যে কোনো ঢাবি সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সবার জন্য একই ক্লাস কোনো আলাদা নাই যারা নার্সিং করবা তাদের জন্য তো এটা ফান্ডামেন্টাল একেবারে বেসিক ক্লাস ওকে ওকে তাহলে আমরা জানি হোয়েন যেহেতু কানেক্টেড এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অপর পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে টার্মস হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা এখানেও বসবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কোথায় আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অপশন বি তে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারেক্ট অ্যান্সার অপশন বি আর বাকিগুলো একটাও নাই আমি সবগুলো কেটে দিছি তোমার উত্তর 100% হবে কোনো কনফিউশন থাকার প্রশ্নই আসে না ওকে আমরা আরেকটা কোশ্চেন করে ক্লাসটা শেষ করে দিচ্ছি আজকের মতো আজকে নেট দুর্বল বৃষ্টি হয়েছে ওকে লাস্ট কোশ্চেন দেখো বরিশাল বিশ্ববিদ্যালয় হোয়েন মেটাল বিকাম হট ইট ড্যাশ আজকের ক্লাসটা বেসিক ক্লাস রাইট ফ্রম ভার্বের যারা আসলে ক্লাস করতেছো না বা যারা ক্লাসটা পাও নাই পরে যারা করবা প্রথম থেকে করবা না টেনে ওকে এই কোশ্চেনটা সলভ করো হোয়েন মেটাল বিকামস হট ইট ড্যাশ ধাতু যখন উত্তপ্ত হয় তখন তা প্রসারিত হয় কি হতে পারে এটা কুইক অ্যান্সার করে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি আর আমাদের কিন্তু অফিসিয়ালি ভর্তি শুরু হয়েছে আজকে থেকে ভর্তি শুরু হয়েছে যারা আমাদের কোর্সে ভর্তি হবা আজকে থেকেই ভর্তি হয়ে যাও আমরা এই মাসের অর্থাৎ জুন মাসের 15 তারিখ আমরা ক্লাস শুরু করব জিকেই ঠিক আছে আমরা প্রথম ইংরেজিটা শেষ করে দেব জিকে নিয়ে কোনো প্যারা নাই আমরা হলো যারা সেকেন্ড টাইমের আছো বিশেষ করে সেকেন্ড টাইম প্র্যাকটিক্যাল শেষ হওয়ার আগেই একবার কোর্স শেষ করার প্ল্যান আমাদের আছে হ্যাঁ আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নেব ইনশাল্লাহ কি হতে পারে কুইক সলভ করো কুইক ফার্জানালিজালিক্স এক্সপান্ডস ওকে আমি আবার বলি যারা নার্সিং পরীক্ষা দিবা নার্সিং লাইসেন্সিং বা কম্প্রিহেন্সিভ নার্সিং আরও কী জানি আছে মিডওয়াইফারি এইগুলাই আমি আমার তো বিভিন্ন প্রপোজাল আসে পড়ানোর জন্য বাট আমি পড়াই না এটাই পড়াবো যদি পরীক্ষা আমি পড়াই আমি না বাংলাদেশে যে কেউ পড়াবে এর বাইরে নাই মানে মাস্টার বইয়ের বাইরে কিছু নাই এখান থেকে অন্যান্য বইগুলো কপি করে এখন কেউ মানুক আর না মানুক মাস্টার অলওয়েজ অনলি ওয়ান বুক যে মনে করো যে মানে রাজা বইয়ের রাজা বাংলাদেশে ইংরেজির রাজা মাস্টার বই এক কথায় তুমি যে মাস্টার বই পড়ো তোমার বেসিক যে তুমি বেসিক কিচ্ছু পারো না জিরো থেকে গড়ে উঠবে জিরো থেকে তুমি হিরো বা যদি মাস্টার বই ভালো মতো আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ কারণ গুছায়া দেওয়া আছে একটু বড় তোমার কাছে বড় মনে হতে পারে বড় হলে কারো সান্নিধ্যে চলে যাও আমরা মাস্টার বই পড়াচ্ছি আমাদের কাছেও আসতে পারো বা যেখানে মাস্টার বই পড়ায় সেখানেও যেতে পারো মানে যদি মনে হয় নিজে পারবা না ওকে তুমি যে কোনো পরীক্ষা দিবা মাস্টার বই তোমার জন্য 100% এফেক্টিভ আবার বলছি মাস্টার বই 100% এফেক্টিভ এটা কোনো কাট কপি করা বই না মানে অথেন্টিক বই যেটাকে আমরা বলি বেসিক বই হ্যাঁ ওকে হোয়েন মেটাল বিকামস হট ইট ড্যাশ আমরা প্রশ্নে যাই প্রশ্নে গিয়ে আনসার বের করো দেখো হোয়েন দ্বারা কানেক্টেড কোন টেন্স বিকামস হট ভার্বের সাথে এস আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হোয়েন দ্বারা কানেক্টেড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং যেটা বৈজ্ঞানিক কর্ম বা বৈজ্ঞানিক সত্য এটা আমরা কি বলি হোয়েন মেটাল বিকামস হট ধাতু যখন কি হবে গরম হবে ইট ড্যাশ এক্সপান্ডস মানে এটা কি হবে বৃদ্ধি পাবে এক্সপান্ড বৃদ্ধি পাওয়া তাই না এটা সত্য এটা হলো বৈজ্ঞানিক সত্য তাহলে হোয়েন দ্বারা কানেক্টেড যদি বৈজ্ঞানিক সত্য থাকে এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অপর পাশেও আমার সেম হবে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে আমরা দেখি এটা হলো আইএনজি এটা হলো জিরান এটা কি
আইএনজি এটা হলো জিরান, আমার দরকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হলো এক্সপান্ডেড, এটা হলো B2, আমার দরকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এক্সপান্ডস এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও এক্সপান্ড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সি এবং ডি কারেক্ট আনসার, দুইটা থেকে আমার একটা নিতে হবে। পরীক্ষার হলে তোমরা যেই কাজটা করো, এই দুইটা থাকলে মাথা ঘুরায়, কোনটা দিব কানাই আমারে, আল্লাহর নাম লয়ে আল্লাহ আমারটা হয় দিব, এটা স্ক্রিনে মেরে দেয় সি বা ডি এ। ধরাটা এখানেই খায়। তোমার কনফিউশন ক্লিয়ার করতে হবে, কনফিউশন ক্লিয়ারটা করে আসো। এই যে ভার্ব আছে, আমরা দেখি ভার্বের আগে সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট কি আছে ইট। তাহলে ইট কোন পার্সন বলো তো, ইট কোন পার্সন? তুমি যদি জানো ইট কোন পার্সন তাহলে এটা অ্যান্সার চলে আসবে। আমরা জানি ইট হলো কোন পার্সন, ইট হলো থার্ড পার্সন। কোন পার্সন? থার্ড পার্সন। যেহেতু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অপরটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি হয়? এস অথবা এস যুক্ত হয়। অপশন ডিতে দেখো এস অথবা ইয়েস নাই, এই জন্য অপশন ডি ক্রস। সিতে দেখো এস আছে, তার মানে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। এই হলো আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস এখানেই সমাপ্তি। যারা আজকের ক্লাস করেছো অনেক ধন্যবাদ, যারা শেয়ার দিয়েছ। আমরা চাই তোমরা জয়েন হও, বেশি বেশি শিক্ষার্থী আমাদের সাথে জয়েন হোক, তোমরা নিজেরা উপকৃত হও এবং ফ্রেন্ডদের মেনশন প্লাস শেয়ার দিয়ে ফ্রেন্ডদেরকে জানায় দাও, আমরা বোথ পার্টি উপকৃত হই, ঠিক আছে? আর একটা ব্যাপার হলো, যারা পরীক্ষা দিবা, যারা আসলেই সিরিয়াস ক্যান্ডিডেট, যারা পড়া গুছাতে পারতেছো না, যারা অবহেলায় মানে কি বলে চিন্তা টেনশনে ব্যাক সাইড চলে গেছো, আমি আবার বলছি, সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে, পরম করুণাময়কে বিশ্বাস করে, হ্যাঁ, নামাজ পড়ে এখনই, কোনো দেরি নাই, এখনই আল্লাহকে বিশ্বাস করে তুমি যুদ্ধে নামার প্রস্তুতি গ্রহণ করো, ঠিক আছে? আল্লাহকে আবার তুমি বিশ্বাস করো, যদি আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায় আবার তুমি বিশ্বাস বাড়াও যে আল্লাহ এইবার আমাকে সফলতা দাও, আমি তোমার ক্ষুদ্র একজন কি এডমিশন ভর্তি পরীক্ষার্থী, আমাকে আল্লাহ তুমি সহায়তা করো, ইনশাল্লাহ আল্লাহ সহায়তা করবে, আমার বিশ্বাস। তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে মানে দোয়া চেয়ে দেন নেমে যাও মাঠে। নেমে যাওয়ার পরে প্রতিদিন সকালে ভোরে পড়াশোনা শুরু করবা, স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করবা, উল্টাপাল্টা না পড়ে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করবা এবং বেশি বেশি পরীক্ষা দিবা, বেশি বেশি পরীক্ষা দিবা আর প্র্যাকটিস করবা। কি করবা? বেশি বেশি পরীক্ষা এবং প্র্যাকটিস করবা। আই হোপ ভালো করবা। আজকে আর না কথা না বাড়াই, আমরা চেষ্টা করবো কালকে একটা ক্লাস নেওয়ার জন্য রাইট ফ্রম ভার্বের। কালকে আমরা টেন্সগত যে রাইট ফ্রম ভার্বের যে টেন্সগত সব প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে? যারা আমাদের ক্লাসের সন্ধান জানে না, তোমরা সন্ধান দিয়ে দিবা। আর বই সিলেকশনে আবারও বলছি, বই সিলেকশনে ইংরেজির জন্য অবশ্যই মাস্টার পড়বা, অবশ্যই মাস্টার পড়বা। জিকের জন্য হয় এমপিসি অথবা মেহের জিকে পড়তে পারো, যে কোনো একটা। আমরা ইনশাল্লাহ তোমাদের আরও যদি কিছু জানার থাকে আমাদের জানাইবা। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও নাই, আমাদের পেজে মেসেজ করতে পারো, আমরা তোমাদের জয়েন করে নেব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল যদি বেঁচে থাকি সেম টাইমে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।